লক্ষ্মীপুরে আওয়ামী লীগের হামলার শিকার জামাতের কর্মী। সোহেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি। লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জের ধরে জামাতের কর্মী খোরশেদের ওপর আওয়ামী লীগের নেতা শাহীনের হামলার অভিযোগ। ঘটনাটি ঘটে ১৯ নং তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চরমনসা গ্রামে সোমবার রাত ৮টা ৩০ মিনিটের দিকে। খোরশেদ আলমের মুদি দোকানে সন্ত্রাসী শাহীন তার লোকজন নিয়ে এ ঘটনা ঘটায় বলে অভিযোগ পাওয়া যায়। আহতরা হলেন জামাত কর্মী হোসেন আহমেদ, শিহাব, ইব্রাহিম, ইউসুফ, ইসমাইল, শিল্পী বেগম। ভুক্তভোগীরা জানায়, ঘটনার সময় শাহীন, জাহাঙ্গীর, রবিন, লিটন, সৈকত, দুলাল ১৫ থেকে ২০ জন আওয়ামী লীগের সন্ত্রাসী নিয়ে শাহীন হামলা চালায়। অভিযোগ করে ভুক্তভোগী বলেন, এইভাবে বলি আমাদেরকে মানে অত্যাচার করি এরা, পরে আমাদের আগে দিয়ে আবার হাসপাতাল চলে আসছে। খুরশেদ আলম, হোসেন আহমদ, ইব্রাহিম, শিল্পী বেগম। আর এরা ওই দীর্ঘদিন আরও কিছুদিন আগে আরও ওই বকুলা নামে, তারপরে পাটোয়ারি নামে একটা লোকরে মানে এইভাবে আরও একবার অত্যাচার করে মারি ধরি, এরপরে পুলিশ দিয়ে মামলা দিয়ে হয়রানি করে। আমাদেরকে হামলা করছে, আমাদের অবস্থা বেশি ভালো না, আমাদের টাকা টুকো লেগেছে, আমাদের লোকেরা ওইখানে সব ইয়েতে আছে। শিল্পী বেগম, খুরশেদ আলম, হোসেন আহমদ, ইব্রাহিম, এই আমাদের টাকা টুকা যা আছে, মোবাইল টোবাইল যা আছে সব রয়েছে। টাকা 1 লাখ লই গেছে। আছে তবু কি আছে, তবু কোন নেতা আছে আয় একবার চাই আমরা চাইয়েন, এইভাবে বলে হুমকি দুমকি দে। আজকে সন্ধ্যের সময় সামান্য একটা ব্যাপার নিয়ে, একটা রশি নিয়ে কথা বাড়াবাড়ি এসে মানে তর্ক বিতর্ক তর্ক দোকানে দিয়ে চলে যায়। আর বাতি যদি নয় বাড়ির দিয়ে চলে গেছে, আর বাতি যা দোকানে দিয়ে গেছে। শাহীন কিন্তু ছটকি সাগু দোকান করে, ওইখান থেকে সে অনেক গুন্ডা বাহিনী নিয়েছে আওয়ামী লীগের নিয়ে আমার বাতি দিনের দোকান থেকে বাইক করি। এটা আওয়ামী লীগ বেশি, বুঝছেন নি, ওই জন্য ওরা জোর খাটাইতেছে, আওয়ামী লীগের ক্ষমতাটা বেশি কাটাইতেছে। কেউ কোনো একটা সাধারণ মানুষ ওদের সামনে কথা না, অবস্থা খারাপ দেখি আমি হাসপাতালে যাইছি। খুরশিদ হোসেন, ইব্রাহিম, শিল্পী আক্তার। এ বিষয়ে শাহীন ও জাহাঙ্গীরের সাথে যোগাযোগ করলে তিনি সংবাদ কর্মীদের কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। লক্ষ্মীপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মুন্নাফ বলেন, জামাতে কর্মী খোরশেদ ও তার পরিবারের ওপর হামলা হয়েছে, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।